মা, তোমার যখন মন চায় তখনই কিন্তু চলে আসবা। এটা তো তোমারও বাড়ি মা। আন্টি আঙ্কেল, আপনাদের ব্যবহারে আমি সত্যি মুগ্ধ। মা মারা যাবার পর থেকে বাবাই আমার সবকিছু। মা ছাড়া সংসার যে কেমন এটা আমি খুব ভালো করে জানি। ছোটবেলা থেকে আমি অনেক কিছু দেখে বড় হয়েছি। প্রান্তর বিষয়টা আমার ক্লিয়ার হওয়া দরকার ছিল। মনে হয় আশার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছে। শোনো মা, আমার কিন্তু একটা শর্ত আছে। বিয়ের পর তোমার এই দরজাল শাশুড়ির সাপোর্ট করা যাবে না কিন্তু। আমার পোলা আর এই তোমার শাশুড়ি মিল্লা আমার অনেক জ্বালাইতেছে। টেবিলে আখরোট ভেজানো ছিল, খেয়েছিস? বাবা, হিমো চিত্রের বিয়ে বইটা কোথায় জানো? মাঝে রেখে ডান দিকে দেখ। ভালোবাসার সামাজিক উপযোগ কি? মানে আমরা একজন আরেকজনকে ভালো কেন বাসি? সন্তান জন্মদান, লালন পালন, সামাজিকভাবে বেঁচে থাকা। তাহলে আমরা মৃত মানুষকে কেন ভালোবাসি? ভালোবাসা মানুষ সৃষ্টি করেন, এটা এমন একটা সৃষ্টি যার স্থান, কাল, সময় এগুলোকে ভেদ করে অন্য ডাইমেনশনে অনুভব করা যায়। যে কারণে আমরা এখনো তোর মাকে ভালোবাসি। কট্টরবাদীরা সামান্য লজিকে গলে যায়, তো মাউন্ট এভারেস্ট কি করলো? এটা অনেক কিছুর উপর নির্ভর করে বাবা। পৃথিবী আর সূর্যের কক্ষপথের উপর নির্ভর করে হিমালয় গলে। মহাবিশ্বে অসম্ভব বলে কিছু নেই। সাহারা বনভূমি একসময় সমুদ্র ছিল। যাই হোক, আমরা মূল পয়েন্টে আসি। ছেলেটা কিছু বলতে পারলো? আমার ভীষণ ভয় করছে। আমি তো মাকে অনেক ভালোবাসতাম বাবা। ভালোবাসা ব্যাপারটা আপেক্ষিক। মনের কথা শোন, আর মার্ফিস ল, এটা হওয়ার সেটা ঘটবেই। আর এমন কিছু লেখা নেই যে সবসময় খারাপই ঘটবে। ভালো কিছু আমার সাথে ঘটলো বাবা। তুই কি জানিস, পৃথিবীর অসংখ্য ইয়ের চালক আছে যারা সাঁতার জানে না, অথচ তাদের জীবনের অধিকাংশ সময় সমুদ্রে কাটে। হ্যাঁ, তুই কিছু ভাবলে ফোকাস করবি কিভাবে? গো অন মাই লিটল চ্যাম্প।